السلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تحاسدوا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا متفق عليه الحمد لله সম্মানিত হাজরিন, আমরা মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকে 1447 হিজরি সালের রজব মাসের 3 তারিখ অত্যন্ত বরকতের মাস, শাবান মাসের 3 তারিখ অত্যন্ত বরকতের মাস। গত মাস 5টা হলো রজব মাস আর এটা হলো শাবান। এই শাবান মাসে অনেকে আমাদের আমলের কথা অনেকে আমরা বেখিয়াল। এই শাবান মাস অত্যন্ত বরকতের মাস। এই মাসে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটানা রোজা রাখতেন, একটানা প্রথম থেকে 20-25 পর্যন্ত রোজা রাখতেন। কিন্তু আমরা এই মাসে সবচেয়ে বেশি বড় একটা বেদাত পালন করি, এটা হলো শবে বরাতের দিন আমরা 15ই শাবানে আমরা খুব কত পবিত্র হইয়া সেদিন নামাজ পড়ি, রোজা রাখি। এইরকমের একদিনের এরকমের ইবাদতের কথা রাসূল থেকে নাই, এটা বেদাতি আমল। অতএব রাসূল যেটা করতেন এটা করবেন। রাসূল করতেন রজব শাবান মাসের প্রথম থেকে একটানা 20-25 দিন পর্যন্ত রোজা রাখতেন। শেষে তার কয়দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলকে রমজান ছাড়া এত বেশি রোজা কোনো মাসে থাকতে দেখি নাই, শাবান মাসে যত বেশি রোজা রাখতেন। এই জন্য শাবান মাসে রাসূল বেশি বেশি রোজা রাখতেন। আমরা যে আমলটা করি আল্লাহ যেন তৌফিক দেয়। সম্মানিত হাজরিন, আমরা গত 7 জুমায় ধারাবাহিকভাবে সূরা আসরের তাফসীর করে আসছিলাম। আমরা শুরু করেছিলাম 2025 সালের নভেম্বর মাসের শেষের দিকে শুরু করেছিলাম। আজকে 26 সালের জানুয়ারি মাসের 23 তারিখ। আমরা এই পর্যন্ত বিগত জুমাগুলিতে 7টি জুমায় 7টি পর্ব আমরা করেছি সূরা আসরের তাফসীর। আজকে 8ম পর্ব। আজকে আমরা সূরা আল আসর থেকে আলোচনা করব।
বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, আমি এক নগণ্য ব্যক্তি, তেমন এলাম কালাম নাই। তারপরেও আমি চেষ্টা করব সূরা আল আসরের এই আয়াত থেকে আমরা এই পর্যন্ত ইল্লাল্লাযিনা আমানু পর্যন্ত আসছিলাম, ওয়া আমিলুস সালিহাত পর্যন্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত পর্যন্ত আমরা এই সপ্তম পর্বে এটুকু পর্যন্ত আসছি। আজকে আমরা শুরু করব ওয়াতাওয়াসাউ বিল হক, এইখান থেকে শুরু করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তবেই আমরা বলতে পারবো। আমরা মহান রবের দরবারে কামনা করছি আল্লাহ যেন আমাকে সঠিক কথাগুলি বলার তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজরিন, আসলে এইটা একটা ব্যাপক সূরা। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যদিও মাত্র 4টি আয়াত। এই সূরা আল আসরের মাত্র 4টি আয়াত। বিভিন্ন বিদ্বানগণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ ইমাম বুখারী অনেকেই বলেছেন, এবং বিশেষ করে হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে মানব জাতির হেদায়েতের জন্য যদি আল্লাহ কোরআনে আর কোনো সূরা না দিতেন, শুধুমাত্র কেবলমাত্র সূরা আসরটা দিতেন, তাতেই মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। তার মানে হচ্ছে পুরা কোরআনে যা আছে এই সূরা আল আসরে মূল বক্তব্য তাই আছে। সম্মানিত হাজিরিন, আমরা এই পর্যন্ত আলোচনায় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত পর্যন্ত আলোচনা করে আসছি। আজকে শুরু করব ওয়াতাওয়াসাউ বিল হক, এখান থেকে শুরু করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ আমাকে যেন তৌফিক দেন। সম্মানিত হাজিরিন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। দেখেন এই সূরা আল আসরটায় আল্লাহ শপথ করে, সময়ের শপথ করে মানুষকে সতর্ক করেছেন। আসরের যেমন সময় শেষ, আসরের যেমন দিবসের শেষ, এই আসর দিয়ে আল্লাহ বুঝাইছেন মানব জাতির জীবনের সময়ও শেষ। মানুষ 60-70 বছর বাঁচবে, কিন্তু সে মনেই করবে না এতদিন আসছে। হযরত নূহ আলাইহিস সালামকে একটা রিওয়ায়াতে আসছে যে হযরত নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো অনেক বছর পাচ্ছেন, 950 বছর, 1000 বছর পাচ্ছেন, তা আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়? তো উনি বলছে যে আমার মনে হয় যেন আমি একটা ঘরের একটা দরজাটা ঢুকছি আর একটা দরজা বাড়িয়ে যাই। অতএব মানুষ 1000 বছর বাঁচলেও মানুষের কাছে মনে হবে যেন মাত্র পৃথিবীতে আসছি। দেখেন না, আমরাই দেখেন না এই যে জীবনের সময়গুলি যে কিভাবে অতিবাহিত হয়ে গেল বলতেই পারি না। 60, 70, 80, 90 বছর একজনের দিগান বলবে আয় হায়, মাত্র মনে হয় যে দিকে আইসি দুনিয়া। এই জন্য সময় এইভাবে চলে যাবে, মানুষ সময়ের কোনো দিশা নেই। এই জন্য সূরা আসরে আল্লাহ বলছেন দিনের যেমন শেষ আসর, মানুষের জীবনের সময়টা যখন ফুরিয়ে যাবে তখন মানুষ বুঝবে সময়ের কত মূল্য। হ্যাঁ, আপনারা অনেকে সক্রেটিসের নাম শুনছেন। একজন বৈজ্ঞানিক ছিলেন সক্রেটিস, দার্শনিক ছিলেন। এই সক্রেটিসের একটা উদ্ধৃতি শুনছিলাম। এক ছাত্র সক্রেটিসের কাছে বলছিল যে স্যার, এই সাফল্যের তার রহস্য কোথায়, আমায় একটু বলবেন। তো ওই সক্রেটিস তারে বললো, রে বাবা রে, আমি আজকে বড় ব্যস্ত আছি, তুমি আগামীকাল আইলে সাফল্যের রহস্যের কথা আমি বলে দিব, তুমি আগামীকাল আইও, এখন আমি বড় ব্যস্ত। তো ওই শিক্ষক, ওই ছাত্র পরের দিন গেল। পরের দিন যাওয়ার পরে, স্যার আপনি যে বলছিলেন আজকে বলবেন, তো সক্রেটিস বললো, বাবারে আমি বড় ঘরের ভিতরে বসে থাকতে বড় পেরেশানির মধ্যে হয়ে গেছি, চলো একটু রাস্তায় খোলা খোলা বাড়িতে বাইরে একটু চলো, একটু মুক্ত আবহাওয়া খাই। এরকম ভাবে তারা দুইজন ওই সক্রেটিস আর ওই ছাত্রটারে হাতে ধইরা হাঁটতে হাঁটতে নদীর পাড় দিয়ে হাঁটতেছে। এক ফাঁকে বলতেছে, সক্রেটিস বলতেছে, বাবারে আমার অনেকদিন ধরে নদীতে নামি না, চলো তো একটু নদীতে নামি, আমার মনে ইচ্ছা হইতেছে নদীতে পানিতে নামবার লাগি। তো ওই ছাত্রটারে নিয়ে সক্রেটিস নদীতে নামলো, পানিতে নামে এই পর্যন্ত নামছে। হঠাৎ করে আকস্মিক ছেলেটার পানির মধ্যে ধরছে। ধরছে পরে তো ছেলে বেউ পায়, হ্যাঁ তোর জানে না সক্রেটিস এই কাম করবো, এরকম ভাবে ধরছে, এত উঠতে চায় আর একে ছাত্রের পানি ধরে, সক্রেটিস কিসের দিকে ধরে আর এই ছাত্র উঠতে চায়, এবং কতক্ষণ আর পরে যখন বুঝছে যে এখন রাখলে মরে যাবে, তখন ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিবার ছেলে তো একেবারে লোল হয়ে গেছে, একেবারে অবর। হ্যাঁ, সক্রেটিস তার ধরে টানো নিচ্ছে। আধা ঘন্টা পরে জিজ্ঞাসা, কিরে বাবা, কোথায় তোমার যখন ছাত্রটা ধরছিলাম আমি, তখন তোমার কাছে কোন জিনিসটা বেশি প্রয়োজন ছিল, কোন জিনিসটা তোমার কাছে বেশি দামি আছিল? তখন ছেলেটা বললো যে স্যার, আমার কাছে মনে হয়েছে আমি একটা খ্রিস্টান জানতাম, আমি যদি জীবন, তখন বলছো তুমি যদি খ্রিস্টানটা নিবা কেমনি চাইছিলাম, ওই আমার জীবন দিয়ে চাইছিলাম, আমার জীবনের বিনিময় হইলো আমি যদি একটা নিঃশ্বাস দিতে পারি, তাহলে এইটা হইলো সাফল্যের রহস্য। সক্রেটিস এই কথাই বোঝাইলো যে মানুষের জীবনের মূল্য অনেক,
একটা নিঃশ্বাসের অনেক দাম। আল্লাহ কোরআন এই কথাই বলছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরে, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা সময়ের মূল্য এই জন্য আসরের শপথ করে বলছে। তবে এই চার ব্যক্তি, চার কোয়ালিটির ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। চারটা কোয়ালিটি যার মধ্যে আছে, চারটা গুণ যাই আছে, সে ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না। এই চারটা গুণের মধ্যে আমরা বিগত দিনে দুইটা গুণের কথা আলোচনা করছি। আজকে 3 নম্বরের গুণটা বলবো, ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলছেন তোমরা সত্যের উপদেশ দাও, ধৈর্যের উপদেশ দাও। দেখুন সত্যের উপদেশ মানুষ কখন দিব? সত্যের উপদেশ কেন বলছে? এটা কইছে না আল্লাহ তুমি সত্য বল, আল্লাহ কইছে সত্যের উপদেশ দাও। উপদেশ কে দিবে? উপদেশ ওই ব্যক্তি দিতে পারবে যার মধ্যে ওই গুণটা আছে। আমি নিজে নামাজ পড়ি না, আমি যদি আরেকজনকে বলি ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ না বললে তাহার নামাজ যাইবা, তাহলে মানুষ আসবো কেন? নিজে আমল করি না, যে যে আমল করে না এই আমলের দাওয়াত দেওয়া যায় না। এটা নিজের কাছে একটু ইয়ে লাগবো, আলিজি লাগবো। এই জন্য আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হক। কি করো? তোমরা সত্যের উপদেশ দাও। সত্যের উপদেশ দেওয়া মানে কি? তুমি সত্যবাদী হও। এবং সত্যবাদীর বিষয়ে কোরআনের বিভিন্ন জায়গায় আছে। সূরা তাওবার 119 নম্বরে কি বলছে আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, তোমরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা কি কও? সত্যবাদী হও, সত্যবাদীদের সঙ্গী হও। অনেক কেউ এর অর্থ নিছে, হ্যাঁ ফিরের অর্থ নিছে মা'আস সাদিকিন, অর্থ সত্যবাদীর সঙ্গী হও মানে আঙ্গুল লাগাইও, আঙ্গুল ফিরের মুড়ি দাও। অর্থাৎ এই অর্থরে এক একবার বলছে। আল্লাহ বলছে সিদ্দিকিন সুহাদা যারা, তাদের সঙ্গী হও। আর মানে ফির সাহেবেরা এই আয়াতের অর্থ নিয়ে বুঝাচ্ছে। আল্লাহ কিন্তু কোরআনে বলছে মা'আস সাদিকিন, মা'আস সাদিকিন সত্যবাদীর সঙ্গে, অর্থাৎ বা আলেমের সহবত গ্রহণ করো, অর্থাৎ ফিরের মুড়ি দাও। মানে যেইভাবে ইসলামটারে কোরআনটারে বুঝাইবার চাই সেইভাবে বুঝতে গেছি। সেই জন্য সত্যিকার অর্থে কোরআন বুঝতে হবে সাহাবীর থেকে, কোরআনের তাফসীর বুঝতে হবে সাহাবীদের দিয়া। সাহাবীদের সাথে সালিহিনরা কিভাবে কোরআন বুঝছে, এইভাবে আমনের মধ্যে কোরআন বুঝলে হতো না। কোরআন বুঝতে হবে সাহাবীদের। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন রইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী ছিলেন তিনি। আল্লাহ তাকে রাসূল এই সাহাবীর জন্য দোয়া করেছিল। রাসূলের চাচাতো ভাই ছিল আব্দুল ইবনে আব্বাস, রাসূলের সারা জীবন খেদমত করছে আর রাসূলের সহবত বেশি পেয়েছে। আল্লাহ ওই সাহাবীর জন্য, রাসূল ওই সাহাবীর জন্য দোয়া করছিলেন। আর এই সাহাবী সবচেয়ে বেশি জ্ঞান, কোরআনের সবচেয়ে বেশি জ্ঞান লাভ করছিলেন। সেই জন্য কোরআনের জ্ঞানটা দেব। আজকে কোরআন দিয়েই যারা বিভ্রান্ত হয়, তারা কোরআন দিয়েই দলিল দেয়, কোরআন থেকে দলিল দিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। দেখেন এক জাতের লোক আছে আহলে কোরআন, এরা কয় শুধু কোরআন মানো। আরে কোরআন মানতে হলে হাদিস দিতে হবে। এরা কয় না হাদিসের দরকার নাই, এই হাদিস আছে 250 বছর পরে, রাসূলের ইন্তেকালের 250 পরে হাদিস আছে, এগুলির মধ্যে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে। অতএব হাদিস মানো না, খালি কোরআন মানো। তার মানে তুমি যদি কোরআন মানো তো তোমার নামাজ পড়ো লাগতো না, কারণ কোরআনে তোমার যত নামাজের কথা এইভাবে নাই। রুকু করো, সিজদা করো, এইভাবে কোরআনে বলা হয়েছে না। এই জন্য তারা মানুষকে ইসলাম থেকে বিভ্রান্ত করার জন্য এই জন্য বলে যে খালি কোরআন মানো না, কোরআন মানতে হবে হাদিস দিয়া। আর কোরআনের আরেকটা হাদিস, এটা অনেকে জানে না, কোরআনের হাদিস। এই জন্য কোরআন বুঝতে হলে আপনাকে রাসূলের হাদিস বুঝতে হবে। রাসূল যখন বেহলেন তাকে মামাইন আল্লাহ তাসাদুবিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলি, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস দেখা যাই, যতক্ষণ তোমরা এই দুইটা বস্তু ধরে রাখবে ততক্ষণ পদভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন, একটা হচ্ছে আমার হাদিস, আমার সুন্নাহ। অতএব রাসূলের সুন্নাহ দিয়া কোরআন বুঝতে হবে। আজকে আমরা কোরআন না বুঝার কারণে, এই 72-73 সালে বিভ্রান্ত হওয়ার কারণে আমরা কোরআন সঠিক বুঝি না। কোরআনকে হাদিস দিয়ে বুঝতে হবে, কোরআনকে রাসূলের সাহাবীদেরকে মাধ্যমে বুঝতে হবে। আমার নিজের মতো যদি কোরআন বুঝি তাহলে অবস্থাই হইব, তাহলে নামাজও পড়া লাগতো না। সম্মানিত হাজিরিন, সূরা আল আসরে আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দাও। এখন সত্যের উপদেশ কেন বলছে? আপনি সত্যের উপদেশ দিতে গেলে সত্যবাদী হতে হবে, নিজের মাঝে সততা থাকতে হবে। দেখেন রাসূলের জীবন, দেখেন রাসূল কেমন সত্যবাদী ছিলেন। আপনারা জানেন রাসূলের নবুয়ত পাইছে রাসূলের বয়স যখন 40 বছর, তখন এই 40 বছর আগে রাসূল নবী ছিলেন। কিন্তু নবী না হইলেও মক্কার লোকেরা, কাফেররা রাসূলকে উপাধি দিয়েছিল আর সিদ্দিকুল আমিন, সিদ্দিক
সাদেকুল আমিন বলছিল, সত্যবাদী। রাসূলকে বলতো আল আমিন, সত্যবাদী বলতো। এমনকি এই কাবাঘর যখন একবার মেরামত করছিল, তখন মেরামতের সময়, কাবাঘর নির্মাণের সময় হাজরে আসওয়াদ পাথরটা তারা সরাইয়া আরেক জায়গায় রাখছিল। যখন কাবাঘরের কাজ প্রায় শেষ, তখন এই পাথরটাকে স্থাপন করবে, এই হাজরে আসওয়াদ পাথরটাকে নিয়ে কাবাঘরে লাগাইবো। এটা লইয়া আরবের মধ্যে 4 গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই গোত্রের লোকেরা কয় আমরা করবো, হাসিমিরা কয় আমরা করবো, কুরাইশরা কয় আমরা করবো, তা বনু খুজা গোত্রের কয় আমরা করবো। এক এক গোত্রেরা, সব গোত্রের লোকেরা দাবি করা শুরু করলো যে আমরা এই পাথরটা দিয়ে কাবাঘরে লাগাবো। দেখেন, তারপরে সবাই চিন্তা করলো যে না, আমাদের মধ্যে এই যে আগামীকাল যে সর্বপ্রথম আসবে, প্রথম যে সকালে যে প্রথম আসবে তার ফয়সালা আমরা মানবো। পরের দিন দেখা গেছে সবার আগে রাসূল গেছে, সবাই খুশি। হ্যাঁ, তখন রাসূল নবুয়তি পায় নাই, সবাই বলতেছে আমাদের মাঝে আল আমিন এসেছে, আল আমিন বিশ্বস্ত ব্যক্তি এসে গেছে। রাসূলকে এই কাবার লোকেরা, আশেপাশের লোকেরা, মক্কার কুরাইশরা, কাফেরেরা রাসূলকে আল আমিন বলতো, বিশ্বস্ত সত্যবাদী বলতো। এবং রাসূলের ফয়সালা তারা মেনে নিল। রাসূল কি করলেন দেখেন, রাসূল কি সুন্দর একটা ফয়সালা দিচ্ছেন। রাসূল কইছে না, হে ওহাবিরা, হে ইয়ারা, কাশ্মীরা, হে খুজারা, তোমরা না। রাসূল 4 গোত্রের 4 জন প্রধানকে ডাকলেন, আর চাদরের মধ্যে রাসূল নিজে পাথরটা উড়াইয়া দিলেন এবং বলেন আপনারা 4 গোত্রের 4 জন প্রধান ধরেন, ওইটা নেন। শেষ পর্যন্ত আর কোনো সমস্যা হইল না, তারা মেনে নিল রাসূলের সিদ্ধান্ত। এইভাবে মক্কার লোকেরা, কাফেররা, যেই কাফেররা ইসলামকে প্রত্যাখ্যান করছিল, এই কাফেররা রাসূলকে একসময় আল আমিন বলতো, বিশ্বস্ত বলতো। আবু জাহেল দুঃখ করে বলতো, আরে কি নেতা আমি হইলাম রে, আমার নেতা মানে আটে আবুজা জমা দেয় মোহাম্মদের কাছে, এটা কেমন কথা? আমি নেতা এটা মানে, কিন্তু আবুজা আমার জমা দেয় না, টাকা পয়সা জমা দেয় মোহাম্মদের কাছে। রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওই দিন অনেক কাফেরের টাকা পয়সা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আলী রাদিয়াল্লাহুর কাছে এই সমস্ত সম্পদগুলি, মানুষের রাখা গচ্ছিত সম্পদ, টাকা পয়সা, সোনা দানাগুলি, এগুলি কার কত আলী রাদিয়াল্লাহুর কাছে দিয়ে গেলেন আর বললেন আমি চলে যাওয়ার পরে তুমি কালকে এগুলি দিয়ে দিবা। রাসূল অত্যন্ত বিশ্বস্ত ছিলেন, সত্যবাদী ছিলেন। এই জন্য যার মধ্যে সততা নাই তার দিন নাই। এই জন্য সততা, সত্যবাদী হতে হবে। হাদিস শরীফে আছে আসুদুকুল আমিনু সুদুকুল মা শুহাদা ইয়াউমাল কিয়ামা। বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। এই জন্য সততা হচ্ছে সবচেয়ে বড়। দেখেন, আখলাকে হামিদার মধ্যে সবচেয়ে দামি 2টা গুণ, যেটা কোরআন মাজিদে সূরা আসরে আল্লাহ বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এই 2টা গুণ হচ্ছে শ্রেষ্ঠ গুণ। একটা হলো সত্যবাদিতা, আরেকটা হচ্ছে ধৈর্যশীল হওয়া। এই 2টা গুণ হলো সবচেয়ে বড় গুণ। এই 2টা গুণ হচ্ছে সমস্ত গুণের কেন্দ্রবিন্দু, আধার। এই জন্য একজন মানুষের মধ্যে যদি সততা আর ধৈর্যশীল থাকে, তাহলে বাকি গুণগুলি তার মধ্যে অটোমেটিকলি আসা যাবে। এই 2টা গুণ হচ্ছে সবচেয়ে বড় গুণ। এই 2টা গুণ থাকা মানে সবগুলি গুণ থাকা। এই জন্য মানুষকে সত্যের উপদেশ দিতে হওয়ার কথা বলছে। সত্যের উপদেশ দিতে হবে আপনাকে সত্যবাদী হয়ে। আপনি নিজে সত্যবাদী হন, ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ বলছেন যে তোমরা কি করো, সত্যবাদী হও, সত্যশ্রয়ী হও। আমি বুখারী শরীফের আজকে ভূমিকায় বুখারী শরীফের 6066 নম্বর হাদিসটা বুখারীতে আলোচনা আমি উপস্থাপনে আনছিলাম। এই হাদিসটার মধ্যে কি বলছে দেখেন, ইয়াকুমুজ জান্নাহ ফা ইন্নাজ জান্নাহ আকযাবাল হাদিস। আল্লাহ রাসূল বলছে যে তোমরা কি করো না, সন্দেহ করো না। সন্দেহ করা হলো সবচেয়ে বড় মিথ্যা। কাউকে সন্দেহ করা হলো বড় মিথ্যা। আকযাবাল হাদিস বলছে। এই জন্য কাউকে সন্দেহ করে কিছু বলা যাবে না, তার উপর অনুমান করে কখন যেত না। সন্দেহ করা এটা বড় বড় মিথ্যা। ওই আকযাবাল ওলা তাহাসসু ওলা তাজাসসু ওলা তাহাসাদু ওলা তাবাগাদু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূল বলছে তোমরা একজনকে কি করো, বিদ্বেষ করো না, কারোর সাথে শত্রুতা করো না, কারোর সাথে হিংসাবি করো না, কারোর পিছনে গোয়েন্দাগিরি করো না, এবং তোমরা ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা কি করো, একে অপরের বাই বাই হয়ে দাও, মুসলিম বাই বাই সাদিকিন, সত্যবাদী হয়ে দাও। এই জন্য মানুষের মধ্যে সবচেয়ে বড় গুণ হচ্ছে সততা। সততা হচ্ছে সবচেয়ে বড় গুণ। সত্যবাদিতা, সত্যশ্রয়ী। রাসূলুল্লাহ ইসলামকে যারা ইসলাম গ্রহণ করেছে, কাবার মক্কার কুরাইশের আশেপাশে যারা ছিল, কুরাইশ গোত্রের অন্য অন্য বংশের যারা, সবাই রাসূলের একটা গুণে মুগ্ধ ছিল, রাসূল জীবনে মিথ্যা বলে নাই। রাসূলের জীবনে মিথ্যা বলে নাই, এই হলো সবচেয়ে বড় গুণ।
উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল যেদিন প্রথম হেরা গুহায় তিনি প্রথম নবুয়ত প্রাপ্ত হইলেন, জিবরাইলকে দেখলেন, ওই দিন রাসূল ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। রাসূলের চেহারার পরিবর্তন হয়ে গেল, রাসূলের চেহারা নীলবর্ণ হয়ে গেল। সর্বপ্রথম এই জ্যোতিষ্ম মহাপুরুষকে দেখে, জিবরাইলকে দেখে রাসূল ভয় পেয়ে গেলেন। তিনি খাদিজার কাছে গেলেন, বললেন যে আমি বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না, আমার সামনে এমন একটা কিছু বিশাল একটা কিছু আইছে, আমারে বলছে বড় ইকরা বিসমিল্লাহ, আমি ভয় পেয়ে গেছি। খাদিজা রাদিয়াল্লাহু, দেখেন কত জ্ঞানী মহিলা ছিলেন খাদিজা। খাদিজা বললেন যে হে আবুল কাসেম, আপনি ভয় পাইেন না। আবুল কাসেম, আপনি ভয় নাই কেন? আপনি সত্য কথা বলেন, আপনি এতিমের হক আদায় করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি আত্মীয়ের হক আদায় করেন। অতএব আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার কাছে যেটা আসছে এটা শয়তান না, নিশ্চয়ই আল্লাহর কোন পয়গাম আসছে। খাদিজার সার্টিফিকেট দেখেন। আর খাদিজা রাদিয়াল্লাহু রাসূলকে সত্যবাদী বলছে, আপনি সত্যবাদী, আপনি সত্যবাদী। কাছে কোনো খারাপ জিনিস না। এরকম ভাবে না রুমের পাশাপাশি এরকম ভাবে নাল করছে, এরকম তারপরে যখন শুনলো তখন আবু সুফিয়ান তখন রাজা হিরাক্কেল বলছিল, তাইলে শুনে রাখো, এই যদি হয় তিনি যদি সত্য বলে থাকে, এক আল্লাহর দিকে ডাকে এবং তার লোক বাড়ে না কমে, বলছে দিন দিন খালি বাড়তেছে, তাই নারদাসী বলছিল জেনে রাখো একদিন আমার সিংহাসনটাও, আমি নারদাসী বলতেছি, একদিন এই মোহাম্মদ আমার সিংহাসনটাও তার দখলে চলে যাবে। এইভাবে তারা সেই যুগে কাফেররাও, আরে আবু সুফিয়ানও রাসূলের বিরুদ্ধে মিথ্যা বলতে পারে নাই। আরো শুনলে অবাক হবেন, বদরের যুদ্ধে এক ব্যক্তি আবু সুফিয়ান আবু জাহেলকে বলতেছে, ভাই আবু জাহেল, আবু জাহেল, আচ্ছা আমরা মুহাম্মদের সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে বলো। মুহাম্মদের মধ্যে কোনো তার চরিত্র, তার সততা, তার আমানতদারিতা, তার ন্যায় করে আমরা মুগ্ধ। কিন্তু আমরা আমাদের জিহাদ ব্যক্তি মুহাম্মদের সাথে না, নবী মুহাম্মদের সাথে আমরা জিহাদ করি, নবী মুহাম্মদের। কারণ আমরা চিন্তা করে দেখছি, এইভাবে যদি মুহাম্মদ দিন প্রচার করতে থাকে, আমাদের পৌত্তলিক ধর্ম, আমাদের বাপদাদার ধর্ম শেষ হয়ে যাবে। এর লাগে না, মুহাম্মদের সাথে আমার কোনো বিরোধ নাই, ব্যক্তি মুহাম্মদের সাথে আমার কোনো শত্রুতা নাই। ব্যক্তি মুহাম্মদ, আরে আবু জাহেলের সাক্ষী দেয় বদরের যুদ্ধের মধ্যে, তুমি তো আম করে কেড়ে লো, এইসব যুদ্ধ করবার নাকি? আনছি কেড়ি চালো। মুহাম্মদ ব্যক্তিগত লোক হিসেবে খারাপ না, হ্যাঁ ব্যক্তি হিসেবে না, কিন্তু সেই কাজটা যেটা করতেছে এটা তো আমার ধর্ম শেষ করে লেগতেছে, আমার ধর্ম বাপদাদা ধর্মকে ধ্বংস করতেছে। এই জন্য আসছি। দেখেন, এই কাফেররাও রাসূলকে সাক্ষী দিয়েছিল সত্যবাদীদের সম্পর্কে। কাফেররাও রাসূলকে সত্যবাদী সম্পর্কে সাক্ষ্য দিতে বাধ্য হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার কারণে ইসলাম প্রচার হয়েছে, ইসলাম প্রসার লাভ করছে। আজকে যারা অনেকেই মনে করতেছি যে এখন দেখেন, এক শ্রেণীর লোকেরা মনে করে ইসলাম হচ্ছে একটা সন্ত্রাসী গ্রুপ,
ইসলাম হচ্ছে জঙ্গিবাদ এরকম মনে করে। দেখেন ইসলাম জঙ্গিবাদ না, ইসলাম সন্ত্রাস না। ইসলামে তারা বলে ইসলামে জিহাদ করে। দেখেন সারা জীবনে জিহাদ কইরা রাসূলের জীবনে জিহাদের সংখ্যা 127টি যুদ্ধ হয়েছে। তার মধ্যে রাসূল নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, কিন্তু রাসূল কোনো যুদ্ধে মানুষকে হত্যা করে নাই। সারা জীবনের যুদ্ধে মাত্র 500 কিছু উপরে লোক হত্যা হয়েছে। অথচ দেখেন সারা পৃথিবীর আপনি দেখেন হত্যাকাণ্ড দেখেন, এক হিটলার জার্মানিতে 60 লক্ষ ইহুদি হত্যা করছে। যখন ওই যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিরোশিমায় বোমা ফেলে কোটি কোটি মানুষ হত্যা করছে। অথচ ইসলামকে মানুষ জঙ্গিবাদ বলে, ইসলামকে মানুষ সন্ত্রাস বলে। ইসলাম দেখেন ইসলাম কখনো সন্ত্রাস না। ইসলাম তরবারি দিয়ে জয় হয় নাই, রাসূলের আদর্শ দিয়া, রাসূলের সততা দিয়া, রাসূলের ব্যবহারে মুক্ত হয়ে মানুষ দিন কায়েম করে দিন গ্রহণ করেছে। এই জন্য সততা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি। সততা, সত্যবাদিতা, এই সত্যস্থায়ী হতে হবে, সত্যবাদী হতে হবে। এই সত্যবাদী যদি আমরা সঠিক সত্য দিন না হই আর মিথ্যা বলি, দেখেন মিথ্যা গন্ধে 1 মাইল দূরে চলে যায় ফেরেশতারা। মানুষের মিথ্যার এত দুর্গন্ধ। এই জন্য রাসূল বলছে আসিত ইন্দ্রি আল কিযবি হলি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আজকে দেখেন সত্যের মিথ্যার আশ্রয় নেবেন, বিপদে পড়বেন। যে কোনো একটা মিথ্যার আশ্রয় নেবেন, বিপদে পড়বেন। সত্য কথা বললে যদিও বিপদ হয়, সাময়িক বিপদ হলেও পরক্ষণে এসে মুক্তি লাভ করবে। এই জন্য সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই সততা, ন্যায়পরায়ণতা ইসলামের বড় হাতিয়ার। সত্যবাদিতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় হাতিয়ার। সত্যস্থায়ী হওয়া, সত্যের পথে থাকা, এইটা হলো মুসলিমদের সবচেয়ে বড়। আজকে আমরা দেখেন, আজকে আমরা মুসলমানের মধ্যে সততা নাই, বিদ্যুতের মধ্যে সততা আছে। আর আমাদের এই সততা গুণটা থাকা দরকার ছিল মুসলিমদের, কিন্তু দেখেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে সততা আছে, কিন্তু মুসলিমদের মধ্যে নাই। এই সততা আজকে মুসলিমদের মানুষ বিশ্বাস করে না, মিথ্যা কথা বলে। অথচ মিথ্যা হচ্ছে সকল গুনাহের মা। রাসূলের কাছে এক ব্যক্তি গেল, একটা হাদিস শুনেন। রাসূলের কাছে এক ব্যক্তি গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইচ্ছা হয় আমি পূর্ণময় জীবন যাপন করি, অন্যায় ছেড়ে দেই, জানা ছেড়ে দেই, মদ খাওয়া ছেড়ে দেই, সন্ত্রাসী ছেড়ে দেই, চুরি ডাকাতি ছেড়ে দেই, বিপদ পরনিন্দা ছেড়ে দেই, কিন্তু আমি পারি না। আমার জন্য কিভাবে আমি কি করতে পারি? আমি তো এই সমস্ত কাজগুলি করি। রাসূল বলল, তুমি একটা কাজ করবা, তুমি সব অন্যায় করবা, শুধু আজকে থেকে মিথ্যা ছেড়ে দিবা, সত্য কথা বলবা। এই লোক খুব খুশি হইল। ঠিক আছে, তো আমি সবগুলির অনুমতি যখন আছে, একটা হয়তো মিথ্যা হয়তো আমাকে বলতে পারবো না, সত্য বলতে হবে। এই কথার উপর সে আইলো, এবং প্রত্যেকদিন তুমি কি করছো আমার কাছে হিসাব দিবা। তো পরের দিন যখন বাড়িতে গেছে, সে মদের গ্লাস হাতে নিচে মদ পান করবে, হঠাৎ বললো, যখন রাসূল জিজ্ঞেস করবে যে তুমি কি কালকে মদ খাইছিলা, আমাকে সমস্ত সাহাবীদের সামনে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালকে মদ খাইছিলাম। কেমন একটা শরম হইব, এই মাসের সামনে কেমনে কমবো না, এলাম না। তারপরে তার দলের লোকেরা চুরি সত্য মানুষকে মুক্তি দেয়। দেখেন কোরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরা তাওবা 118 নম্বর আয়াত। এই আয়াতটা নাযিল হয়েছিল 3 জন সাহাবীর উদ্দেশ্যে। আপনারা শুনবেন, অবাক হবেন। 3 জন ব্যক্তির উদ্দেশ্য করে আল্লাহ কোরআনে একটা আয়াত নাযিল করছেন। ঘটনাটা হয়েছিল তবুকের যুদ্ধের সময়, রাসূলের মৃত্যুর আগের বছর, রাসূলের জীবনের শেষ দিকে। তবুকের যুদ্ধ সময় ছিল খুব দুর্যোগ সময়। এই সময়টা ছিল খুব খরা,
দ্বিতীয়ত এই সময় মানুষের মধ্যে এরকম খাদ্য সংকট ছিল, এবং সময়টা ছিল জুন মাস, খুব গরমের সময়, আর এই সময়টা ছিল খেজুর পাকার সময়। রাসূল সমস্ত সাহাবীদেরকে কোনো যুদ্ধের সময় রাসূল সাদা নিছে না, কিন্তু তাবুকের যুদ্ধের সময় বলছে তোমরা সাদা দাও, সাদা দাও, সবার কাছ থেকে সাদা নিছে। এরপর বিশাল একটা বাহিনী, মক্কা থেকে কয়েক হাজার মাইল দূরে থেকে বহু দূরে, 18 জনের জন্য একটা উট, এরকম ভাবে হাইটা যাইতে হইব, এরকম যুদ্ধের জন্য রাসূল রওনা হয়ে গেলেন। এর মধ্যে কিছু লোক আছিল মুনাফিক, তারা এই অজুহাতে অজুহাত দিয়ে গেল না। এরকম সংখ্যা ছিল 83 জন, 83 জন সাহাবী, তারা এই যুদ্ধে যায় নাই। এর মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী কাব ইবনে মালিক, আরেকজন ছিল মুরারা ইবনে মুরাবিয়া, আরেকজন ছিল হেলাল ইবনে উমাইয়া। এই তিনজন সাহাবী প্রখ্যাত সাহাবী। এই তিনজন সাহাবী, তারা কিন্তু এর মধ্যে দুইজনের বদরি সাহাবী, তিনজনের মধ্যে বদরি সাহাবী ছিল হেলাল ইবনে উমাইয়া আর হইলো ওই যে মুরারা ইবনে রাবিয়া, তারা দুইজন বদরি সাহাবী ছিল। আর মা কাব ইবনে মালিক, তিনি একজন আনসারী সাহাবী, তিনি বদরের যুদ্ধে গেছিলেন না, তিনি একজন প্রতাপশালী ধনী সাহাবী ছিলেন। এই তিনজন যখন রাসূল চলে যায় তখন বলছে, এবং যুদ্ধের জন্য সমস্ত সরঞ্জামাদি কিনছে, যুদ্ধে যাওয়ার জন্য পশু কিনছে, যা যা লাগে, যুদ্ধে যাওয়ার জন্য যা লাগে সব তৈরি করছে, খালি যাই যাবো, এই কালকে যাবো না, আচ্ছা থাকবো, আমি কালকে যাবো, পরের দিন রেডি হচ্ছে, কি একটা ঝামেলা লাগবে, পরের দিন যাবো না, এমন করতে করতে আর যাওয়া হলো না। রাসূল তাবুকের যুদ্ধে গিয়া দেখছে কারা কারা গেছে না, এর মধ্যে জিজ্ঞাসা করছে কাব আইছে, কাব ইবনে মালিক আসছে। তখন এই যে বনু নাজির গোত্রের এক লোক বললো, আরে হ্যাঁ আইবো, হ্যাঁ মানুষ এরকম খারাপ, হ্যাঁ তো আরাম প্রিয়, হ্যাঁ ধনী মানুষ দাও, এই তার ধন সম্পদে আর তার আরামে তার আটকায় রাখছে। মুআয ইবনে জাবাল বললো, না তুমি এই কথা বলো না। হযরত মুআয ইবনে জাবাল বললো, কি বলো তুমি, মা কাব ইবনে মালিক সম্পর্কে তুমি কি জানো? আমি জানি অত্যন্ত সত্যবাদী লোক, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, যার জন্য সে আসতে পারে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের শেষে যখন তিনি বাড়ি ফিরে আসলেন তবুকের যুদ্ধে, রাসূলের একটা স্বভাব ছিল কি, তিনি বাড়িতে আইয়া প্রথমে মসজিদে ঢুকতেন, মসজিদে নববীতে ঢুকতেন, এখানে বসে 2 রাকাত নামাজ পড়তেন, আর সবার কুশলাদি তারপরে জানার পরে বাড়ি ডেকে তিনি নামাজ পড়ে বইছে। এরপরে এই যত সমস্ত মুনাফিকগুলি আছিল, এই 80 জন মুনাফিক, হ্যাঁ একজন গিয়া আল্লাহ আমার ছেলেটা অসুখটা হইতো, ঠিক আছে আর এই যে 3 জন বলছে যে না আমরা মিথ্যা উদ্যোগী বলা, রাসূলের কাছে হয়তো মিথ্যা, কিন্তু আল্লাহ যাওয়ার পরে বললো, ইয়া আল্লাহ, কসম কইরা কই, কাব ইবনে মালিক বলতেছে, আল্লাহর কসম কইরা কই, আমার কোনো কাজ ছিল না, একবার শয়তানে আমাইছে, আমার কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, আর্থিক সমস্যা ছিল না, খালি যাই কাল করবো চুক্তি মো, শেষ পর্যন্ত শয়তানে আমারে গুলাইয়া এরকম বাধা দিচ্ছে। এই 3 জন সাহাবী এরকম হাসা কথা কইছে, বাকি 80 জনে মিছা কথা কইরা আল্লাহ রাসূলের কাছে মুক্তি রয়ে গেছে। তো কিছু কিছু সাহাবী ছিল, বিশেষ করে ওই যে সকিব গোত্রের লোকেরা, তারা কইলো আর গিয়া এই যে কাব বিন মালিক কইলো, আরে সবাই তো মিছা কথা কইয়া পার হয়ে গেছে, তো তুমি গিয়ে কইতে পারলা না যে আমার ছেলের অসুখটা ছিল, তুমি এই ব্যয় তুমি কেন হাসা কথা কইলা? দেখেন আজকাল আমাদের দেশে যারা সত্য কথা বলে তাদেরকে বেকল কয়, যারা সত্য বলে বেকল গিয়ে খায় কথা কইটা, অনেকে মালিকের বলছে তুমি কি একটা ব্যক্তিলিপি কাম করলা, রাসূল একটু ঘুরে গেলায় কইতা, রাসূল তো বিশ্বাস করে সবাই তো মুক্তি দিতে, তুমি কি হাসাওতা কইতে গেলা? শেষ পর্যন্ত রাসূল বললো যে তোমাদের 3 জনের ব্যাপারে আল্লাহর যে ফয়সালা দুই ঠিক, আমি তোমাদেরকে মাফ করতে পারবো না। সবাই বলে দিছে এই 3 জনের কে বয়কট করবা, এদের সাথে কথা বলবা না, সালাম দিবা না,
এদেরকে সমাজ থেকে একেবারে বহিষ্কার করে। এই তিনজন এরা বলছে, কাব ইবনে মালিক বলছে, আমার এত দুনিয়ার এত বড় আসি, আমার পৃথিবীটা শুরু হয়ে গেছে না, দুনিয়া এত বড় বিস্তীর্ণ পৃথিবীটা আমার কাছে একটু শুরু হয়ে গেছে না, কেউ সালাম দিলে উত্তর দেয় না, কারোর সাথে কথা বলতে পারি না, একটা দিন যায়, একটা বছর যায়। কাব ইবনে মালিক বললো, একটা দিন না, একটা বছর যায়। এরকম করতে করতে 40 দিন গেল গা। এর ভিতরে এরকম ভাবে মদিনা সিরিয়ার থেকে একটা কিপ্তি আইলো, একটা কিপ্তি আইলা ওই যে সারা গোত্রের একজন বাদশা, সে একটা চিঠি দিল। সে যখন শুনছে যে রাসূল আমারে পরিত্যাগ করছে, আমার এক গইরে গইরে দিছে, হ্যাঁ একটা চিঠি লিখে কইছে যে কাপ তুমি আমার লগে আইও, মোহাম্মদ তোমার এরকম ইয়া করছে, আমি তোমার, তুমি আমার দল আইও, তুমি ইসলাম ছেড়ে দাও, আমার কাছে আইও, তোমার আমরা নেতার মর্যাদা দিব। তখন এই কাব ইবনে মালিক চিঠিটা ছিঁড়ছে আর কাঁদছে, আজকে আমার ভুলের কারণে কাফেররা আমার নিয়ে খেলা করে, আমার পরীক্ষা করে এই চিঠিটা ছিঁড়ে আগুনো বাড়ায় বুঝতে। তারপরে যখন 40 দিন হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আইলো এই তিনজন আর স্ত্রীর সাথে রাখতে পারবে না। এই 40 দিনের দিন অর্ডার দিল, তোমরা গিয়ে বলো তাদের স্ত্রীদেরকে আলাদা করতে হবে এবং তারা হবে, তবে স্ত্রীদের সাথে সহবাস করতে পারবে না। ওনার স্ত্রী আমার স্বামী অনুমতি দেন, অন্য কোনো না, আমাকে একটু খাওয়া দাওয়া রান্না করবো। রাসূল বলো ঠিক আছে, তুমি এইটা পারবা, কিন্তু তার সাথে বসবাস করতে পারবা, সহবাস করতে পারবা না। এই হেলাল ইবনে উমাইয়া তার বই গিয়ে অনুমতি আনছে এবং কাব ইবনে মালিককেও কইছিল, কাব ইবনে মালিক জোয়ান মানুষ, মানুষে কইছে তুমিও যাও, ওই যে হেলালের বইয়ে তো কি অনুমতি লয়ে ঘুরতে, তুমিও তোমার বইয়ের পাঠাও। হেলাল বলছে যে না, কাব বলছে যে না, হ্যাঁ আমি যাবো না, কারণ আমি কিভাবে, তো আমি তো জোয়ান মানুষ। তাদের স্ত্রীকে কাব ইবনে মালিক তার স্ত্রীকে তোমার বাপের বাড়ি চলে যাও, কত কষ্ট, একটু বেশি কষ্ট হয়েছে। তারপরে 50 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত দিয়েছে, সূরা তওবার 118 নম্বর আয়াত, তাদের তিনজনের নাম ধরে ধরে বলেছে আল্লাহর কাছে তিনজনের আল্লাহর কাছ থেকে এই ব্যক্তি আল্লাহ পড়াইছে তারপরে এই তিনজনকে আল্লাহ সত্যবাদীদের সাথে থাকো। আজকে আমরা সততার হবে, দেখা যায় একজন মুসলিমকে মানুষ বিশ্বাস করে না, মালে বেজাল দেয়, মিথ্যা আমাদের সন্তুষ্টাই হতে হবে, সৎ অবলম্বন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই। এবং অনেকে কয় যে জীবন বাঁচাইবার লাগে মৃত্যু মিথ্যা, না, মিথ্যা কথা। আপনি জীবন বাঁচাই করবেন কি যদি মিথ্যা কথা কখন লাগে? সত্যের বদলাতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন ফাঁসি দিল, তখন বাদশা বলছিল তুমি খালি বলো যে তোমার মুহাম্মদ একজন নিকৃষ্ট লোক, খালি এই কথা বলো, তোমার মুক্তি দিব। এবং খাব্বাব ওই বাদশার মুখে থুতু দিছিল, আমি এই কথাই বলবো না। তিনি সত্যতার উপর মৃত্যুবরণ করলে হাসতে হাসতে ফাঁসির দড়ি গ্রহণ করলেন। এই জন্য আপনি যদি মহিলা যান তো সত্য মিথ্যা কথায় মহিলা লাগতে আপনি সত্যের সাথে মরেন। এই জন্য সত্যের সাথে মৃত্যুবরণ করেন, সততার সাথে সত্যের উপর থাকেন, তাইলে আপনার জীবন হবে সত্যস্থায়ী জীবন হবে। এই জন্য মিথ্যা কোনো অবস্থা জয় করণ যেত না। জীবন বাঁচাইবার জন্য মিথ্যা বলা যাবে না, মিথ্যা কোনো অবস্থায় বলা যাবে না। মিথ্যা হচ্ছে আল কিযবু মুলুসনে, রাসূল বলছে মিথ্যা সকল গুনার উদ্দীপক।
যতগুলি গুণা আপনি আজকে মিথ্যা ছাড়ে আল্লাহর কসম মিথ্যা ছাড়লে আর গুণ হই ঘটাতেন না আপনি গুণ হই ঘটাতেন না মিথ্যা ছাড়লে যে কোনো গুণা সব মিথ্যা চাইলে মিথ্যা কথা পাশারি গুণ হই ঘটাতেন না গুণা করার কোনো সুযোগ হই নাই এই জন্য মিথ্যা হচ্ছে সকল গুণাহের মা আমরা যেন মিথ্যা পরিত্যাগ করি সততা জীবন করি আল্লাহ যেন আমার তৌফিক দেয় ও আকুলি কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক